ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন সেই হাবিল বলল, যে নম্রভদ্র ভালো ছিল হাবিল, সে বলল যে শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র পরহেজগার তাকওয়াবান বান্দাদের কোরবানি কবুল করে। শুধু কোরবানি, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকওয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। যালিকা, সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যালিকা সূরা হজ্জে বলছে, যালিকা ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যালিকা ওয়া মাইয়ুআযযিম শাআইরাল্লাহ, যে কেউ আল্লাহর এই বিধিবিধানকে সম্মানের সহিত পালন করবে, আযযিম করবে, ইজমত দেবে, সম্মানের সহিত করবে, গুরুত্বের সাথে করবে, তাকওয়ার সাথে করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা তার তাকওয়ারই বহিঃপ্রকাশ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়াটাই গ্রহণ করে। এই কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য সেইম উদ্দেশ্য যেটা রোজা রাখার উদ্দেশ্য ছিল। সিয়ামের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে সিয়াম সাধন আমরা সারা একটা মাস ধরে করছি, তার উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পূর্ববর্তী জাতিদের উপর সিয়াম ফরজ ছিল, তোমাদের উপরও তেমনি ভাবে সিয়াম বিধিবদ্ধ করা হয়েছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবং একই উদ্দেশ্য, এই কোরবানির উদ্দেশ্য একই, তাকওয়াটাই কাজে আসবে। আমি বড় কোরবানি দিলাম, বড় পশু কোরবানি দিলাম, আমার কোরবানি অনেক ভালো, আমি ভালো পশু কোরবানি দিতে পারছি, মানুষকে দেখাইতে পারছি, এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর গোশত, পৌঁছায় না যে কে কত বেশি গোশত পাইলা। অনেক হিসাব করে, আরে গোশত কম পাই গেলাম, গরিবকে দেবো কি, নিজে খাবো কি, গোশত কম পাই, ওদি বেশি পেয়ে গেল, হ্যাঁ এবার কোরবানিটা ভালো হইলো না। গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। এটা একটা বোনাস হিসেবে, যে কোরবানি দিতে হবে আল্লাহর তাকওয়া ভয়কে, আল্লাহর জন্য কোরবানি দিতে হবে, কিন্তু গোস্তটা হচ্ছে বোনাস। কিন্তু গোস্ত খাওয়ার উদ্দেশ্যেই অনেকে কোরবানি দেয়, যে না গোস্ত বেশি পাওয়া যাবে, ভাগে দিই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর গোস্ত, ওয়ালা দিমাউহা, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া, সেই ভয়, আল্লাহ ভীতি, সেটাই পৌঁছায়। এক আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে, এক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পশুর রক্ত প্রবাহ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য। এটা বড় স্পিরিচুয়ালিটি, বড়